কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নকুল যাচ্ছেন পথ দিয়ে কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ করে দেখতে পেলেন একটা জায়গায় ছয়টা কুয়ো আছে। আর ওই 6টা কুয়োর মধ্যে তখন 4টা কুয়োতে জল আছে, কিন্তু 2টা কুয়োতে জল নাই। কি আশ্চর্য কথা! হ্যাঁ, তা জল যদি নাই থাকবে একসঙ্গে 6টা কুয়ো 6টাতেই থাকবে না, কিন্তু একটা জায়গায় 6টা কুয়ো, 4টাতে আছে 2টাতে নাই। কেমন কথা! ফিরে আসছেন, এই পঞ্চপাণ্ডব হয়ে গেল, পঞ্চপাণ্ডব দেখে এলো, হয়ে গেল তো, হয়ে গেল, হয়ে গেছে। হ্যালো, তবে এই কীর্তন শোনার নমুনা, হ্যাঁ 4 জন হয়েছে। আর এই 4 জন হয়েছে, কিছুক্ষণ আগে যখন বলছিলাম পঞ্চপাণ্ডব হয়ে গেছে, অনেকে মানে যারা শোনেনি এরা মাথা হয়ে গেছে। এই কীর্তন শুনলে হবে? এরা কনফিউজে ছিল। কি গো, গণনা রাখতে হবে না, গুনে রাখতে হবে না। 4 জনের কথা বলেছি, আর আমি বলছি 5 জন হয়ে গেছে, ও তালের সঙ্গে তাল মেটে হয়ে গেছে। নিতাই গৌর রাধেকৃষ্ণ। এই যে তাহলে বাকি আছে আর একজন, কে? সহদেব। সহদেব যে পথটা দিয়ে যাচ্ছে, হুট করে দেখতে পেল, হঠাৎ করে পাহাড়ের চূড়ার উপর থেকে একটা বিশাল বড় পাথর ধেয়ে একদম নিচের দিকে গড়িয়ে গড়িয়ে আসছে। এখন উপর থেকে যদি বিশাল একটা পাথর নিচের দিকে গড়িয়ে আসে, আচ্ছা তার গতিটা কি স্থির হবে নাকি আরো জোরে বাড়বে, ডবল বেড়ে যাবে? সহদেব দেখছে একদম পাথরটা দ্রুত বেগে গড়িয়ে আসছে, যত নিচে আসছে গতিটা আরো যেন দ্রুত হয়ে যাচ্ছে, যত গাছ গাছালি যা কিছু আছে সব কিছু ভাঙচুর করে নিয়ে চলে আসছে। কিন্তু হঠাৎ করে দেখলো, হঠাৎ একটা তৃণলে, সামান্য তৃণ মানে ঘাস, ওই তৃণের সঙ্গে পাথরটা লাগা মাত্র একদম স্তব্ধ হয়ে একদম আটকে গেল। কি আশ্চর্য কথা! এত বড় বড় গাছ বৃক্ষ সবকিছু ভেঙে নিয়ে চলে এলো, আর সামান্য একটা তৃণ লেগে কিনা পাথরটা আটকে গেল। কেমন আশ্চর্য কথা! চলে আসছেন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে। ওই ভগবান, এই যে কারোর মুখে হাসি নাই, মুখটা একদম কোমরা। ভগবানের সামনে যখন এসে দাঁড়িয়েছে, ভগবান বলছে সকাল থেকে এতক্ষণ আমি ভালোই ছিলাম,